guys, let's make some pizza together. I guess finally আমি vlog করা স্টার্ট করে দিয়েছি প্রপার ভাবে। Just look at this mess. এত কিছু নিয়ে এসেছি আমার স্টুডিওতে কারণ আমি করব পিৎজা। সো পিৎজা বানানোর সাথে সাথে আমরা করব আজকে Q&A ভিডিও, যেগুলো তোমরা এত এত প্রশ্ন করেছো। আমার পছন্দ হয়েছে কোয়েশ্চেনগুলো, সো আই উইড লাভ টু অ্যানসার দেম। ওকে, চলো বানানো যাক পিৎজা, তার সাথে সব প্রশ্নের উত্তরও দেবো। চলো সেট আপ করে নিয়েছি, এবার রান্না করা যাক। একটা কথা ফার্স্টে বলে দিই, উই ডু হ্যাভ আ কিচেন, বাট আমার এখানে ইচ্ছে করছে শুট করতে, সো আমি এখানেই করবো। দেখে নিই কে কি প্রশ্ন করেছে। তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আমাকে এখানে দেখাচ্ছে তোমার বাড়ি কোথায়। আমি দু জায়গায় থাকি, একটা সোদপুর, একটা বসিরহাটের আশেপাশে। সো লেটস অ্যাড সাম বাটার। ক্রাফটি ডিলাইট আমাকে প্রশ্ন করছে, দিয়া কি তোমার নিজের বোন? হোয়াট ইউ থিঙ্ক? হোয়াট ডু ইউ থিঙ্ক? আরেকটু বাঁচার লাগবে। এখন রাত 11টা বাজে। আমাকে ডলি সরকার জিজ্ঞেস করছে, তুমি কি বিয়ে করে পছতাচ্ছ? নো, নেভার। আই এম ভেরি ভেরি হ্যাপি উইথ দিস ম্যারেজ, বাট আমার মনে হচ্ছে ফ্লাওয়ারটা একটু বেশি হয়ে গেল। অস্মিতা বলছে যে তুমি তোমার ক্যারিয়ার চয়েস নিয়ে কি রিগ্রেট করছো? কারণ সব ব্লগাররা সেম লাইফস্টাইল ব্লগিং বানাচ্ছে। ডু ইউ রিয়েলি থিঙ্ক আমি লাইফস্টাইল ভিডিও বানাই? না, আমি আমার নিজের ফ্যামিলি দেখাই, না আমি আমার পার্সোনাল লাইফ দেখাই, কিছুই কিন্তু দেখাই না। আমার যেটা ভালো লাগে সেটা শেয়ার করি। 10% তোমাদেরকে আমি আমার লাইফের বিষয়ে বলি। ক্যারিয়ার চয়েস নিয়ে আমি কোনোদিনও রিগ্রেট ফিল করবো না। আই লাভ মাই জব, কারণ লুক এট দিস, আমি এত সুন্দর রান্না করছি, এত সুন্দর লাইট সেট আপ, এত সুন্দর একটা স্টুডিও, অ্যান্ড তোমরা আমাকে এত ভালোবাসো, তোমরা এই যে প্রশ্নগুলো করছো। সো এটার জন্য আমি ভীষণ খুশি। আমি কোনোদিনও আমি আমার এই প্রফেশন নিয়ে নেভার। ভরে ভরে চিজ ডালো, ভরে ভরে চিজ ডালো, দেবো আরেকটা চিজ স্লাইস। আর তার সাথে আমাকে নেক্সট কোয়েশ্চেন করছে পাপিয়া বিশ্বাস, বলছে তোমাকে যদি একদিনের জন্য কেউ ইনভিজিবল হতে বলে তাহলে তুমি কি হবে? ইয়েস, অফকোর্স হবো। দেশে যা কারাপশন চলছে সেটার বিষয়ে সবার আগে জানবো, যাতে পর্দা ফাঁস করে দিতে পারি। অর্পিতা নাথ আমাকে প্রশ্ন করছে তমালদা কি জব করে? ফাইনালি আমি আগেও বলেছি, বাট আমি আবার বলছি, তমাল হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এছাড়া সারাদিন কোডিং করে করেই চলে যায়। রাহি ভট্টাচার্য আমাকে বলছে দিদি তোমার হাইট কত? আমার হাইট হচ্ছে 5.2.5 হতে পারে, নট 2 নট 3 বা 3, জানি না। সুজাতা ইজ আস্কিং হোয়াটস ইউর রিগ্রেট ইন লাইফ? আমার লাইফে সব থেকে বড় রিগ্রেট হলো আমি আর্ট কলেজে পড়তে পারিনি। ওটা আমার ড্রিম ছিল। এটা হতে হতে ঝটপট কিছু অ্যান্সার দিয়ে দিই। রশনার 5865 আমাকে প্রশ্ন করছে তোমার মাসে ক টাকা ইনকাম? মাঝে মাঝে খুব বেশি হয়, মাঝে মাঝে হয়ই না। মানে এমন হয় যে আমার 2 মাস পর পর কোনো ইনকাম নেই, জিরো। আবার মাসে মাসে হয়ে যায়। মৌসুমি জিজ্ঞেস করছে তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিলে? নাম্বার তো বলতে পারবো না, বাট বলে দিচ্ছি 50% পেয়েছিলাম। খুব খারাপ রেজাল্ট করেছিলাম, বাট হ্যাঁ এইচএস আমি ফার্স্ট ডিভিশনে ছিলাম। আই থিঙ্ক 70 কি 65 এর মিডলে ছিলাম। নামটা ঠিক পড়ছি নাকি জানি না, বাট হাকিমারা বিউলিসাম 8806 আমাকে একটা র্যাপিড ফায়ার দিয়েছে। ফুচকা নাকি মোমো? ফুচকা। চকলেট নাকি ভ্যানিলা? দুটোর একটাও না। চিকেন নাকি মটন? চিকেন। বার্গার নাকি পিৎজা? পিৎজা, বাট আই অলসো লাভ বার্গার। আমি বার্গার অ্যান্ড পিৎজা দুটোই খুব ভালোবাসি, বাট যদি বলে বিরিয়ানি না পিৎজা, সো বিরিয়ানি। আই গেস এটা হয়ে গেছে। এবার এটাকে একটু পাল্টে দেবো। রেশমি আমাকে জিজ্ঞেস করছে যদি কন্টেন্ট ক্রিয়েশন না করতে তাহলে কি করতে? গভর্নমেন্ট জব নাকি প্রাইভেট? আমি কিচ্ছু করতাম না। আপনি খুদ কি শুনতি, লাইক আমি যেটা করছিলাম মেহেন্দি পরানো, গাছকৌটো বানানো, বিয়ের সমস্ত সাজগোজ, বিজনেস করতাম। খাওয়া যাবে এটা? এটা মুখে ছুঁড়ে মারলে মুখ ভেঙে যাবে। আমাকে পিন্টু প্রশ্ন করছে ডিম হয়েছে না মুরগি আগে হয়েছে? মুরগি। জীবন আমাকে প্রশ্ন করেছে হোয়াটস ইউর ফেভারিট মুভি অর অ্যানিমে? ইয়োর নেম, নিশ্চয়ই তোমরা দেখেছো। ইউ সেড মুভি রাইট? এমসিইউর সমস্ত মুভি, অ্যান্ড তার মধ্যে যদি ফেভারিট হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স। নেক্সট কোয়েশ্চেন শুভম লস্কর আমাকে জিজ্ঞেস করছে তোমার হাজবেন্ডকে কেন ভিডিওতে আগের মতন দেখা যায় না? লাভ ফ্রম আসাম। সো আমার পড়ে যাস না, এক মিনিট। তমাল ভীষণই সাপোর্টিভ, বাট ও ভিডিও করতে পছন্দ করে না। লাইক ও বলে যে আমি ভিডিওতে এসে কি বলবো, কারণ ও ভিডিওতে কি বলবে, কি করবে, কি কথা বলবে, সো খুব আনকমফোর্টেবল ফিল করে। সো ও
ক্যামেরাতে একদম ফ্রেন্ডলি না, আদারওয়াইজ ও আমাকে ভীষণ সাপোর্ট করে আমার কাজে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দিস। কারণ ওর আলাদা ফিল্ডে রয়েছে, আমি আমার আলাদা ফিল্ডে রয়েছি। যদি দুজন মিলে একই সাথে একই ফিল্ডে হতাম তো আমাদের মধ্যে প্রচুর ঝামেলা হতো। আই গেস চিকেন ডান। এখনই খেতে ইচ্ছে করছে। তোমার ফেভারিট ইউটিউবার কি, তুমি কি তার মতন হতে চাও? ফেভারিট ইউটিউবার অনেকে আছে বাট নো, আমি তাদের মতন হতে চাই না। আমি নিজে যেমন সেটাই থাকতে চাই। তুমি ইউটিউব শুরু করেছিলে কোন ক্রেজি মুভমেন্ট থেকে? আমি ইউটিউব শুরু করেছিলাম এমনি শুরু করেছিলাম, প্রচুর টাকা ইনকাম করবো তাই। তোমার ফার্স্ট ভিডিওতে দেখে এখন তুমি ক্রিঞ্জ ফিল করো নাকি প্রাউড? প্রচন্ড ক্রিঞ্জ ফিল করি, ওটা কোনো ভিডিও ছিল আমি ডিলিট করে দিয়েছি, লিটারালি ডিলিট করে দিয়েছি। বাট হ্যাঁ, আমার ফার্স্ট ভিডিও কলকার ছিল, সো আমি চ্যানেলের ফার্স্ট ভিডিও দিয়েছিলাম কলকার। ভিডিও বানাতে গিয়ে সবচেয়ে র্যান্ডম মিস্টেক কি করেছো? প্রচুর মিস্টেক করেছি, মিস্টেকের কোনো গুনতি নেই, প্রচুর মিস্টেক করেছি, বাট আমি একটা মনে করতে পারছি না আমি কি মিস্টেক করেছি। ফার্স্টেই মিস্টেক করেছি হচ্ছে এক গাদা জিনিস একসাথে কিনে নিয়ে তারপর মাথা চুলকানো যে আমি কি বানাবো কন্টেন্ট, মানে এত কিছু জিনিস আমার কাছে চলে এসছে যে আমি বুঝতেই পারছি না আমি আমার কন্টেন্ট কি বানাবো। তিরিশটা প্রশ্ন করেছে। তুমি কতক্ষণ পর পর এটা ভাইরাল হবে ভাবো? 1 সেকেন্ড পর পর। অ্যাড করা যাক এয়ার ফ্রায়ারে। 10 মিনিটস। কাটারটা আমাকে দিদি গিফট করেছিল, বাট এটাকে আমি তুলবো কি করে? লাইক হাউ আই অ্যাম গনা পুল দিস। ওকে, হয়ে যাবে। ফাইনালি। এয়ার ফ্রায়ার কি করে পরিষ্কার করে? আই ডোন্ট নো। কাটো। ডান। আমার একা একা পিৎজা খেতে ইচ্ছে করছে, কেউ খেয়ে যদি বলতো খুব ভালো হয়েছে তাহলে ভালো লাগতো। क्या टेस्ट है। পিৎজার ওটা একটু পাতলা হলে ভালো হতো, মোটা হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট। ডলি সরকারি আজকে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো? কমার্স। মিনু বলছে ওয়েস্টার্ন আর ট্র্যাডিশনাল দুটোই। ওয়েস্টার্ন ভালো লাগে, ট্র্যাডিশনাল আই লাভ টু ওয়্যার, বাট আমার ওটাকে পরে থাকতে ভালো লাগে না কারণ আমার প্রচন্ড গরম লাগে। ট্র্যাডিশনাল ইজ ভেরি হেভি ড্রেসেস। তাহারিমা রাইমা জিজ্ঞেস করেছে, আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করতে চাই। ওকে, তোমার ফেভারিট ড্রেস কি? নাইট ড্রেস, ঘুমাতে ভালো লাগে তাই। তোমার ফুল নেম কি? প্রিয়া কর্মকার। তোমার ফেভারিট পার্সন কি? তমাল। তোমার বাড়ি ইন্ডিয়ার কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। তোমার ফেভারিট ফুড কি? বিরিয়ানি। মাই নেম ইজ তানিহা নুসরাত ইজা, লাভ ফ্রম বাংলাদেশ, লাভ ইউ। ক্লাউডি এক্সপ্রেস বলছে তুমি একটা নতুন ভিডিও দাও, আর তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার ফ্যামিলিতে কে কে আছে? নতুন ভিডিও দিচ্ছি, অ্যান্ড আমার ফ্যামিলিতে বহু লোক আছে, আমরা জয়েন্ট ফ্যামিলি, প্রচুর লোক। আমার মা বাবা ভাই বোন কাকা কাকিদের ছেলে মেয়ে, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি ঠাম্মা, আরও আছে, আরও বলবো। চলো প্রশ্নের অ্যান্সার দিই। তো এডিটিং করতে গিয়ে কখনো স্লিপ হারিয়েছে? ওরে বাবা, প্রত্যেক দিন আমি রাতে ঘুমাতে পারি না। তুমি ফুল টাইম ইউটিউবার হলে লাইফ কেমন হবে ইমাজিন করো? আমি ফুল টাইম ইউটিউবার। ভিডিও আইডিয়া না পেলে তুমি কি করো? প্যানিক নাকি চিল? দুটোই করি, ডিপেন্ড করে আমার মুডের উপরে। তোমার সবচেয়ে ভাইরাল হওয়া উচিত ছিল এমন ভিডিও কোনটা? প্রচুর ভিডিও আছে। কোন ভিডিও দেখে তুমি নিজেই বলেছিলে আমি লেজেন্ড? জিন্স প্যান্টের ভিডিও দেখে। চ্যানেলের নাম বাছাই করার সময় তুমি কতটা কনফিউজ ছিলে? প্রচন্ড। আমি অন্তত 5 থেকে সবার নাম চেঞ্জ করেছি। প্রিয়া কর্মকার। তারপর ভাবলাম লাইফ ইজ ফুল অফ স্পাইসেস অ্যান্ড ক্যান্ডিজ, লাইক মিষ্টি অ্যান্ড ঝাল দিয়ে পুরো লাইফটা গঠিত, তাই নাম লিখে দিয়েছি স্পাইসি ক্যান্ডি। দ্যাটস ইট, এর পেছনে আর কোনো রিজন নেই। ইউটিউব ছেড়ে দেওয়ার মুড কখন এসেছে? ওরে বাবা, প্রচুর এসছে। আমি বলবো না যে আসেনি, এসেছে। ও ছাড়িনি, বিকজ আই লাভ ইট, আর পয়সা আছে। হেড কমেন্ট পড়ে তুমি কি লাভ করো নাকি রোস্ট? দুটোই করি। হাসিও পাই, মাঝে মাঝে রোস্টও করে দিই, ডিলিটও করে দিই। ফার্স্ট সাবস্ক্রাইবারকে পেয়ে তুমি কতটা এক্সাইটেড ছিলে? আমি যখন ইউটিউব চ্যানেল খুলিও নি তখন দেখি একদিন ইউটিউব খুলে গান শুনছিলাম, ভাই বলছিল দিন দেখি তোর চ্যানেলটা কিরকম। চ্যানেল মানে কি আবার কি চ্যানেলটা কি জিনিস? ভাই বলছে ইউটিউবে একটা চ্যানেল আছে সবার হয়। আমি গিয়ে দেখি 66টা সাবস্ক্রাইবার ছিল।
সো আমি জানি না আমার ফার্স্ট সাবস্ক্রাইবার কে ছিল। স্ক্রিপ্ট নাকি পুরোটা কেওস, কোনটা তোমার স্টাইল? কেওস, নো স্ক্রিপ্ট, ক্যামেরার সামনে তুমি রিয়েল নাকি কন্টেন্ট ভার্সন? রিয়েল, ভীষণই রিয়েল। কখনো ভিডিও ডিলিট করে রিগ্রেট করেছো? হ্যাঁ, ব্র্যান্ডের ভিডিও ডিলিট করে দিয়েছিলাম ভুল করে। তোমার সেট দেখলে মানুষ কি বলে, প্রো নাকি দেশি লেজেন্ড? সবাই বলে যে আমি ভালো সেট করেছি। ফিউচার কন্টেন্টে তুমি কতটা ওয়াইল্ড যেতে চাও? প্রচুর বিয়ন্ড মাই ইমাজিনেশন। আমি নিজে চাই আমি কোথায় যাবো। ফ্যামিলি রিয়াকশন দেখে তুমি কি হাসি একটু লজ্জা পাও? আমার কোনো সমস্যা নেই, দে আর প্রাউড অফ মি। মোটিভেশন না থাকলে তুমি কি হবে? ফেক এনার্জি আনো। এটা জানি না, বাট আমার চলে আসে। মানে যতই প্রবলেম হোক না কেন, ক্যামেরার সামনে হেসে আমাকে কাজ করতেই হবে। পয়সা পয়সা পয়সা, মানি মানি মানি, মানি ছাড়া কিছু চলবে না। আমার ফ্যামিলির পাশে আমাকে থাকতে হবে। সো মানির জন্য এনার্জি আর মোটিভেশন চলেই আসে। ভিউজের জন্য কোনো ফাইনাল স্যাভেজ মেসেজ কি? থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য, আমার ভিডিও দেখার জন্য। লাভ ইউ। অনলি এক্সট্রিম 8-9 জিজ্ঞেস করছো দিদি তোমার এজ কত? আমার এজ 25 থেকে 30-র মধ্যে। এবার ভেবে নাও কোনটা। আমি তমালের অ্যাকাউন্ট থেকে সব প্রশ্নগুলো দেখছি, আমি এখন আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না। ফাইনালি আমার প্রশ্ন উত্তর শেষ হয়ে গেছে, যদিও খুব একটা বেশি প্রশ্ন পড়েনি, 52 এর মতন প্রশ্ন এখনো পর্যন্ত পড়েছে। আরও হয়তো পরে পড়বে, যদি পরে তো পরে আমি একটা ভিডিও বানিয়ে নেবো। বাট দ্যাটস ইট ফর দিস ভিডিও। তোমাদের আজকের এই কিউএনএটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আমার পিৎজাটা ঠান্ডা হচ্ছে, আমি ঝটপট করে খেয়ে নিই। বাই বাই, সাবস্ক্রাইব ফর মোর, বাই।